আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই নাগরিক সংবর্ধনার প্রধান আকর্ষণ আমিরে জামাত, আমাদের রাহবার, আমার মুরব্বী ডক্টর শফিকুর রহমান চাচা, আমার চাচাও, এবং আজকের উপস্থিত সম্মানিত প্রবাসী বাংলাদেশি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসলে উপস্থিত হয়েছি সম্মানিত মেহমানের কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক কথা শোনার জন্য। আমার কোনো লম্বা বক্তব্য আজকে দিব না, তবে আজকের এই মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে স্মরণ করছি গত 15টি বছর ফ্যাসিস্ট সরকারের হাতে যারা নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। আমার শহীদ পিতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামালুজ্জামান, শহীদ মীর কাসেম আলী, শহীদ দেলাওয়ার হোসেন সাইদি সহ অগণিত রাজনৈতিক নেতাকর্মী যারা শুধুমাত্র এই ফ্যাসিস্ট শক্তির ফ্যাসিবাদী শাসনের যে প্রতিবাদ করতে যে শাহাদাত বরণ করেছেন, রুখে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছেন। আরও অনেক ভাই বোনেরা আজকে আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আমাদের সবাইকে তাদের কথা মনে রাখতে হবে, তাদের আত্মদানের কথা মনে রাখতে হবে। আজকে ফ্যাসিবাদী শক্তি বিদায় নিয়েছে, আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেকটি পথ পাড়ি দিয়েছি, মনে করার কোনো কারণ নেই আমাদের মিশন শেষ হয়ে গিয়েছে। সামনে অনেক লম্বা পথ বাকি আছে। এই লম্বা পথ পাড়ি দিতে হলে সৎ, যোগ্য, বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। দেশি বিদেশি দোসরেরা আজকে কিন্তু থেমে নাই, তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের শত শত কোটি টাকা লুণ্ঠন করে আজকে বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই ইউকে প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেদেরকে, যারা এই ফ্যাসিবাদ হটানোর ক্ষেত্রে অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আপনারা মনে করবেন না যে আপনাদের যে মিশন সেটা শেষ হয়ে গিয়েছে। আপনাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে, আমাদের দেশকে ভালোভাবে চলুক এটা দেখতে হলে আমাদেরকে আমাদের যে সমর্থন ছিল সেটা বাংলাদেশের প্রতি অব্যাহত রাখতে হবে। আমাদের সবাইকে দেশের সাথে সম্পর্ক রাখতে হবে, দেশের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের নেতৃবৃন্দকে সহযোগিতা করতে হবে।